কাশ্মীর ভারতবর্ষের হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এমন একটি জায়গা যেখানে ঘুরতে আসার জন্য প্রত্যেক বছর লাখ লাখ পর্যটক এই কাশ্মীরে আসেন। এখানে প্রচুর মুভির শুটিংও হয়। আর এখানে এসে আপনার যে ট্রাভেল এক্সপিরিয়েন্স হবে তা ভারতের আর কোথাও আপনি পাবেন না। কেবলমাত্র ভারতবর্ষ নয়, পুরো পৃথিবী থেকে অনেক পর্যটক এই কাশ্মীরের সৌন্দর্য দেখার জন্য আসেন। কাশ্মীরের বিখ্যাত পর্যটন স্থানগুলি হল শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম ও টানমার্গ। আজকের ভিডিওতে থাকছে কাশ্মীরে কীভাবে আসবেন, কাশ্মীরে আসার সঠিক সময় কখন, কাশ্মীরে কোথায় হোটেল নেবেন, কাশ্মীরে কোথায় খাবেন, কাশ্মীরে কতদিনের ট্যুর প্ল্যান করবেন, কাশ্মীরের কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কাশ্মীরে সাইট সিনের জন্য গাড়ি কোথা থেকে বুক করবেন, কাশ্মীরে কোথা থেকে শপিং করবেন, কাশ্মীরে ভ্রমণের প্রয়োজনীয় কিছু টিপস এবং সবশেষে কাশ্মীর ভ্রমণে দুইজন ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। হ্যালো বন্ধুরা, আমি ববি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে সেই সব জায়গার ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য এই চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কাশ্মীরে কিভাবে আসবেন, প্রথমেই জেনে নেওয়া যাক কাশ্মীরে কিভাবে যাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কাশ্মীরে পৌঁছানোর জন্য চলে আসুন জম্মু তাওয়াই স্টেশনে। হাওড়া, শিয়ালদা ও কলকাতা থেকে জম্মু তাওয়াই পৌঁছানোর জন্য রয়েছে একাধিক ট্রেন। স্ক্রিনে এমন কিছু ট্রেনের নাম ও সময় দিয়ে দিলাম। আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইসব ট্রেনের ছাড়ার সময় এবং ভাড়া জানতে পারবেন। জম্মু তাওয়াই স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব 252 কিলোমিটার এবং সময় লেগে যায় প্রায় 6 ঘন্টা। আপনারা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানোর পর ওখান থেকে বাই রোড, বাস, টেম্পো ট্রাভেলার এছাড়া শেয়ারিং ট্যাক্সির মাধ্যমে শ্রীনগরে পৌঁছাতে পারবেন। আর আপনারা যদি ট্যুর প্যাকেজের মাধ্যমে আসছেন সেক্ষেত্রে তারাই আপনাদের স্টেশন থেকে পিক আপ করে নেবে। আপনারা যদি বাই বাস জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পর্যন্ত আসছেন তাহলে বাসের ভাড়া মাথাপিছু 500 থেকে 600 টাকা পর্যন্ত পড়বে। টেম্পো ট্রাভেলারের ভাড়া একজন ব্যক্তির মাথাপিছু 700 থেকে 750 টাকা পর্যন্ত পড়বে। এবং আপনারা যদি শেয়ারিং ট্যাক্সি করে আসছেন তাহলে শেয়ারিং ট্যাক্সির ভাড়া একজন ব্যক্তির মাথাপিছু 1000 থেকে 1100 টাকা পর্যন্ত পড়বে। আর আপনারা এই সমস্ত সার্ভিস বিসি রোড জম্মু বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন। এছাড়া আকাশপথে কাশ্মীরে পৌঁছানোর জন্য কলকাতা থেকে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসুন। ফ্লাইটে গেলে খরচা হবে 8000 থেকে 9000 টাকার মতো। ফ্লাইটের ভাড়া সময় বিশেষ কম বেশি হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এইভাবে কাশ্মীরে পৌঁছাতে পারবেন। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার 6 ঘন্টা সময় লাগবে। কাশ্মীরে কোথায় হোটেল নেবেন? শ্রীনগরে পৌঁছে গিয়ে সবার প্রথমে আপনাদের হোটেলের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আপনারা থাকার জন্য হোটেল ডাল লেকের পাশে এছাড়া ডাউন টাউন অথবা লাল চকের আশেপাশে হোটেল নিতে পারেন। আপনারা এখানে বাজেটেড হোটেল 1000 থেকে 3000 টাকার মধ্যে দেখতে পাবেন। এছাড়া এখানে ডিলাক্স হোটেলস ও লাক্সারি হোটেলও দেখতে পাবেন। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো হোটেলে থাকতে পারেন। কাশ্মীরে কোথায় খাবেন? বন্ধুরা, এই কাশ্মীর ভ্রমণে আপনাদের কোথাও খাবারের সমস্যা হবে না। আপনারা এখানে ভেজ ও নন ভেজ সমস্ত রকমের খাবার খুব সহজে পেয়ে যাবেন সমস্ত ট্যুরিস্ট প্লেসে। এখানে একটা নর্মাল থালির কস্ট 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। কাশ্মীরে আসার সঠিক সময় কখন? আসলে কাশ্মীরে আসার সঠিক সময়টি পুরোপুরি নির্ভর করে আপনাদের উপরে। যেমন যারা সবুজে ঘেরা পাহাড়, পর্বত, গাছপালা দেখতে চান এবং অপরূপ সুন্দর প্রকৃতির রূপ দেখতে চান তারা চলে আসুন জুন, জুলাই এবং আগস্টে। আর যারা স্নো দেখতে পছন্দ করেন তারা চলে যান ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। কাশ্মীরে উইন্টার সিজনের সৌন্দর্য সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। এবং যারা কম বাজেটে কাশ্মীরে যেতে চান তারা চলে যান সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। আসল কথা হচ্ছে আপনারা যেই সময় কাশ্মীরে যান না কেন
প্রতিটি সময়ই অনন্য এবং আলাদা স্বর্গের দর্শন পাবেন। কাশ্মীরে কোন কোন জায়গা ঘুরে দেখবেন? বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো কাশ্মীরের শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও পেহেলগামের কোন কোন স্থানে আপনারা ঘুরতে যাবেন। এই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে একটা আইটিনারি ফর্মের মাধ্যমে বলবো, যেখানে আপনাদের এই কাশ্মীর ট্রিপটা কমপ্লিট হবে 5 রাত্রি 6 দিনের মধ্যে। বন্ধুরা, কাশ্মীর ভ্রমণের 5 রাত্রি 6 দিনের আইটিনারি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ডে 1 বা প্রথম দিন আপনারা শ্রীনগরে পৌঁছে আপনাদের হোটেল থেকে চেক ইন করে সবার প্রথমে ঘুরতে যেতে পারেন কাশ্মীরের বিখ্যাত লাল চক। এখানে আপনারা খাবারের বিভিন্ন দোকান দেখতে পাবেন। লাল চকের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব অনেক। এই লাল চকে 1948 সালে ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই স্থানেই ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছিলেন। লাল চকের পরে এবার আপনারা যাবেন মুঘল গার্ডেন নিশাক। কাশ্মীরের ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে এটি একটি অন্যতম স্থান। এই গার্ডেনটি ডাল লেকের পাশেই অবস্থিত। 12টি ধাপে গঠিত এই বাগানটি কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম উদ্যান। এই গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা মাথাপিছু এবং এই গার্ডেনটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনারা ভালো করে ঘোরার পর চাশমাশাই গার্ডেনে যেতে পারেন। এখানে দেখতে পাবেন বাগানের মাঝখান দিয়ে বয়ে চলা জল, বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। এখানে খুব ভালোভাবে আনন্দ করতে পারবেন। এই গার্ডেনের প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি। এখানে ভালো করে ঘোরার পর শালিমার গার্ডেনে যেতে পারেন। এই শালিমার গার্ডেনটি কাশ্মীরের মধ্যে একটি বৃহত্তম গার্ডেন। এই গার্ডেনের প্রবেশ মূল্য 40 টাকা মাথাপিছু। এখানে আপনারা 1 থেকে 2 ঘন্টা খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। এরপর আমরা খুব জনপ্রিয় একটি জায়গায় যাব, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন এটি। এই টিউলিপ গার্ডেন দেখার সৌভাগ্য সবার কপালে জোটে না। এই অপরূপ সুন্দর বাগানটি শুধু বছরের মার্চ ও এপ্রিল মাসে খোলা থাকে। টিউলিপ গার্ডেনের প্রবেশ মূল্য 75 টাকা মাথাপিছু। এখানে আপনারা খুব ভালো করে ঘোরার পর হজরতবাল দরগাতে যেতে পারেন। এটি ডাল লেকের পাশে অবস্থিত। এই দরগাটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরেও ঠিক ততটা সুন্দর। যদি আপনারা একটি শান্ত পরিবেশ দেখতে চান ও কাশ্মীরের মানুষের সবচেয়ে জনপ্রিয় ধার্মিক স্থান কোনটি, তাহলে হজরতবাল দরগাতে অবশ্যই আসতে পারেন। এরপর আপনারা বিকেলবেলার সময় ডাল লেকের শিকার রাইডে এনজয় করার জন্য যেতে পারেন। শিকার রাইড খুব জনপ্রিয় একটি রাইড। বর্তমানে পর্যটকদের কাছে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এই শিকার রাইডে এখানকার স্থানীয় লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ব্যবহার করে, কিন্তু পর্যটকদের কাছে এই শিকার রাইড অনেক পপুলার, যা আপনাকে 6 থেকে 10টা পয়েন্ট ঘুরে দেখাবে। এই শিকার রাইডে পুরো ডাল লেক ঘুরে দেখতে 1000 থেকে 3000 টাকা খরচ হবে। মূলত আপনার ভাড়া অনুযায়ী 20 থেকে 30 মিনিট আপনাকে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখাবে। এই ডাল লেকটি 18 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। আপনারা এই শিকার রাইডে মিনা বাজারের সাথে ফ্লোটিং মার্কেটও ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে ডাল লেকে অবস্থিত হাউস বোটেও স্টে করতে পারেন। হানিমুন কাপেলদের জন্য এই হাউস বোটে থাকার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব। এই হাউস বোটে থাকার খরচ 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এই দামটা বেসিক্যালি নির্ভর করে হাউস বোটের ফেসিলিটি ও সিজনের উপর। বন্ধুরা, আপনাদের কাছে যদি ডে 1-এ আরও কিছুটা সময় থাকে, তাহলে শঙ্করাচার্য মন্দিরে যেতে পারেন। এরপর শঙ্করাচার্য মন্দির থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত জ্যেষ্ঠা মাতা মন্দিরেও যেতে পারেন। বন্ধুরা, এই সমস্ত জায়গাগুলো ভালো করে ভ্রমণ করার পর আপনারা ডিনার করে হোটেলে বিশ্রাম করুন, আর এখানেই আপনাদের ডে 1-এর সমাপ্তি হবে। পরের দিন অর্থাৎ ডে 2-তে হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 5 কিলোমিটার। প্রায় পৌঁছাতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, যা বাস অথবা ট্যাক্সির মাধ্যমেও যেতে পারেন। যদি আপনারা বাসে করে আসছেন, তাহলে শ্রীনগর থেকে টানবাগ পর্যন্ত বাস চলাচল করে। বাস ভাড়া জনপ্রতি 60 টাকা। এছাড়া শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত ডাইরেক্ট ট্যাক্সির মাধ্যমেও যেতে পারেন, যার ভাড়া 3000 টাকা পর্যন্ত হয়ে থাকে।
আর যারা বাসে করে আসছেন, টানমার্গে পৌঁছানোর পর টানমার্গ থেকে 13 কিলোমিটার দূরত্ব অবস্থিত গুলমার্গ, যা ট্যাক্সি করে যেতে পারেন। আপনারা যদি ট্যুর প্যাকেজের মাধ্যমে আসেন, সেক্ষেত্রে তারাই আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেবে। আপনারা যদি কোনো ঝামেলা ঝঞ্ঝা ছাড়াই কাশ্মীর ঘুরতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্যুর প্যাকেজের মাধ্যমে আসবেন। এবার আপনারা গুলমার্গে পৌঁছে যাবেন। আপনারা চাইলে ডে 2তে গুলমার্গের কোনো হোটেলে থাকতে পারেন, অথবা শ্রীনগরের হোটেলেও থাকতে পারেন। গুলমার্গে বাজেট হোটেলের ভাড়া 2000 থেকে 3000 টাকা পর্যন্ত, যা শ্রীনগরের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া বিভিন্ন সিজনের উপর এই দামটা নির্ভর করে, এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত গাড়ি চলাচল করে। এরপর ট্যাক্সি স্ট্যান্ড থেকে 10 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারবেন গন্ডোলাতে। এবার আপনারা চাইলে হর্স রাইডিংয়ের মাধ্যমেও আপনারা পৌঁছাতে পারবেন। হর্স রাইডিংয়ের খরচা 500 থেকে 600 টাকা পর্যন্ত পড়বে। গুলমার্গে গন্ডোলা রাইডিংয়ের জন্য মিনিমাম 7 থেকে 10 দিন আগে আপনাদের অনলাইনে টিকিট বুক করতে হবে। এটি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এখানে যেসব অ্যাক্টিভিটি করবেন সেগুলো কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে না। গন্ডোলা রাইডিংয়ের জন্য প্রচুর ভিড় হয়। আপনারা যদি সকাল 9টার মধ্যে পৌঁছে যেতে পারেন, সেক্ষেত্রে অনেকক্ষণ সময় এনজয় করতে পারবেন। গন্ডোলা রাইডিংয়ে করে ফেস ওয়ানে পৌঁছানোর পর এক অপরূপ দৃশ্য দেখতে পারবেন। সেখানে শীতকালে রয়েছে প্রচুর স্নো, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। আর গ্রীষ্মকালে রয়েছে সবুজে ঘেরা পাহাড় এবং গাছপালার এক অপরূপ সৌন্দর্য। গন্ডোলা রাইডে 2টি ফেস হয়ে থাকে। ফেস 1, যা 15 মিনিটের হয়ে থাকে। এই টিকিট 740 টাকা মাথা পিছু। আর ফেস 2 এর টিকিট 950 টাকা মাথা পিছু। আপনারা ডে 2তে পুরো দিনটাই গুলমার্গে এনজয় করুন। আর গুলমার্গে আপনাদের খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কেননা এখানে বিভিন্ন রকমের খাবারের অপশান পেয়ে যাবেন। আর এখানেই আপনাদের ডে 2 এর সমাপ্তি হবে। রাতে আপনারা হোটেলে বিশ্রামের পর পরের দিন অর্থাৎ ডে 3তে হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। সোনমার্গে আপনারা 2টি লোকেশন ভিজিট করতে পারবেন। একটি হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়ার এবং আরেকটি হচ্ছে জজিলা পাস। আপনারা যদি সকাল সকাল চলে আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা 2টি জায়গা ভিজিট করতে পারবেন। আপনারা যদি 0 পয়েন্টে যেতে চান, সেক্ষেত্রে সোনমার্গ থেকে আলাদা গাড়ি ভাড়া করতে হবে। ট্যুর গাড়ি সেখানে অ্যালাউ নয়। এবং আপনারা যদি থাজিওয়াস গ্লেশিয়ারে যেতে চান, সেক্ষেত্রে সোনমার্গ থেকে ঘোড়ার পিঠে চড়ে যেতে পারেন, অথবা আপনারা ট্রেকিং করে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। যদি পসিবল হয় তাহলে আপনারা অবশ্যই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা রাস্তায় অসম্ভব সুন্দর এবং অদ্ভুত মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। আপনারা যদি 2টি জায়গায় ভিজিট করতে চান, সেক্ষেত্রে সকাল 10টার মধ্যে সোনমার্গে পৌঁছে যান। প্রথমে 0 পয়েন্ট, তারপর থাজিওয়াস গ্লেশিয়ার ভিজিট করুন। আপনারা ডে 3তে পুরো দিনটাই সোনমার্গে এনজয় করুন। তারপর আপনারা হোটেলে চলে আসুন বিশ্রামের জন্য। এরপর আপনারা ডে 4 হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টার মতো। পেহেলগাম হচ্ছে কাশ্মীরের সবথেকে বেশি সুন্দরময় জায়গা। পেহেলগামে পৌঁছে হোটেল চেক ইন করে লাঞ্চ সেরে নিন। এরপর বেরিয়ে পড়ুন বাইসারেন ভ্যালি ঘুরতে। হোটেল থেকে বাইসারেন ভ্যালি আপনারা ঘোড়া করেও যেতে পারেন, এবং আপনারা 1 ঘন্টা পায়ে হেঁটেও যেতে পারেন। ঘোড়ায় চেপে গেলে 800 থেকে 1000 টাকা খরচ হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা পায়ে হেঁটে চলে যান। তার কারণ আপনারা পায়ে হেঁটে গেলে আপনারা ওখানে অপরন্ত সময় কাটাতে পারবেন, কিন্তু ঘোড়া করে আসলে আপনারা 1 ঘন্টা বেশি সেখানে থাকতে পারবেন না। আপনারা যদি বেশিক্ষণ থাকতে চান, সেক্ষেত্রে ঘোড়ার মালিকের সাথে কথা বলে নেবেন। বাইসারেন ভ্যালিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। এই সৌন্দর্য নিয়ে কথা বলার শব্দ বা ক্ষমতা আমার নেই। এইসব জায়গা শুধুমাত্র অনুভব করা যায়। ঘুরে দেখা হয়ে গেলে চলে আসুন হোটেলে। আজকে আমরা স্টে করব পেহেলগামে। ডে 5 আজকে আমরা সবার প্রথমে ভিজিট করব বেতাব ভ্যালি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার পার্সন। সত্যিই অসম্ভব সুন্দর এই জায়গাটি।
1983 সালে সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের বেতাব মুভি শুটিং হওয়ার পর থেকে এই জায়গার নাম হয়েছে বেতাব ভ্যালি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দনওয়ারি। বেতাব ভ্যালি থেকে চন্দনওয়ারি দূরত্ব 9 কিলোমিটার। চন্দনওয়ারি থেকেই অমরনাথ যাত্রার প্রথম ধাপ শুরু হয়। এখান থেকে 32 কিলোমিটার পায়ে হেঁটে চলে যেতে পারবেন অমরনাথ দর্শন করতে এবং শেষে আমরা আরু ভ্যালি ভিজিট করব। চন্দনওয়ারি থেকে আরু ভ্যালির দূরত্ব 27 কিলোমিটার। সময় লাগে 40 থেকে 50 মিনিট মতো। পেহেলগামের লোকাল সাইট সিনের জন্য এখানকার লোকাল ট্যাক্সি করে ঘুরতে হবে এবং সেখানে ট্যুর গাড়ি একদমই অ্যালাউ নয়। এবার আমরা রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। আজকেও আমরা পেহেলগামে স্টে করব। ডে 6, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। পেহেলগাম থেকে গাড়ি বুক করে সোজা চলে যান জম্মু তাওয়াই স্টেশনে এবং রাতে ট্রেন ধরে সোজা চলে যান কলকাতা। আর যারা ফ্লাইটে যাবেন তারা শ্রীনগর এয়ারপোর্টে চলে যান, সেখান থেকে ফ্লাইট ধরে বাড়ি ফিরে যান। আর এখানেই আমাদের এই কাশ্মীর ট্রিপটা কমপ্লিট হবে। কাশ্মীরে কোথা থেকে শপিং করবেন? জম্মুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর এখানকার জাফরানও বিশেষভাবে বিখ্যাত। এছাড়া কেনাকাটার জন্য জম্মু রঘুনাথ টেম্পল বেশ পরিচিত। এখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাবেন। তবে কাশ্মীরের পাশমিনা শাল কেনার ক্ষেত্রে দাম যাচাই করে দেখবেন। অনেক সময় দাম কম বলেও নকল ও খারাপ জিনিস দিয়ে দিতে পারে। পেহেলগাম থেকে মেয়েদের নানান জুয়েলারি, ব্যাগ, কয়েন বক্স ও শোপিস কিনতে পারবেন। আর কাশ্মীরে গেলে পাবেন নানান মশলার খোঁজ, যা রন্ধনপ্রেমীদের নিঃসন্দেহে কাজে লাগবে। কাশ্মীর ভ্রমণের প্রয়োজনীয় কিছু টিপস। শীতকালে কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শীতের প্রস্তুতি নিতে হবে। কাশ্মীর ট্রিপে একটু সময় নিয়ে যাওয়া ভালো। সেই ক্ষেত্রে 5-6 দিনের সময় নিয়ে গেলে কাশ্মীর ট্রিপটা সার্থক হবে। এখানে সাধারণত রাত 8টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কাশ্মীরের খাবারের মশলা বেশি থাকে, তাই একটু বুঝে শুনে খাবেন। যে কোনো জিনিস কেনার আগে দামাদামি করবেন, কারণ কাশ্মীরে সব কিছুর দাম বাইরের পর্যটকদের কাছে একটু বেশি চাওয়া হয়। এবার জেনে নেওয়া যাক কাশ্মীর ভ্রমণের খরচের হিসাব। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো কাশ্মীর ভ্রমণের জন্য একটা কাপেলের মাথাপিছু খরচ কত পড়বে। বন্ধুরা, আপনারা যদি 5 রাত্রি 6 দিনের ট্রিপ প্ল্যান করেন, যদি আপনারা একটি নর্মাল হোটেলে থাকেন ও খাওয়া দাওয়াও নর্মাল করেন, তাহলে ধরে রাখুন কাশ্মীর ভ্রমণের জন্য 2 জন ব্যক্তির 25,000 থেকে 30,000 টাকা প্লাস ট্রেনের টিকিট, এর মধ্যে আপনারা খুব ভালো করে কাশ্মীর ট্রিপটা করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কাশ্মীর ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিও আপনাদের আগামী কাশ্মীর ভ্রমণে অনেক সাহায্য করবে। ভিডিওটি কেমন লাগলো আমায় নিচে কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে।